এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছো তারা কিন্তু এবার টাকা পাচ্ছেন না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, তারা কিন্তু অনেকেই কিন্তু এবার টাকা পাচ্ছেন না এবং অনেকে কিন্তু টাকা পেয়েও গিয়েছেন। কারা কারা টাকা পাচ্ছেন না, আপনাদের কোন কোন সমস্যার কারণে আপনারা টাকা পাচ্ছেন না, এবং আপনাদের অনেকের কিন্তু স্ট্যাটাস করে কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে এবং অনেকে কিন্তু অনেক স্ট্যাটাস করে কিন্তু অনেক অনেক সমস্যা দেখা গিয়েছে। তাদের কোন সমস্যার কারণে আপনাদের টাকা ঢুকছে না, এবং অনেকে কিন্তু অনেক রকম যেহেতু সমস্যা দেখা গেছে, সবার কিন্তু একরকম সমস্যা দেখা যায়নি, অনেকের অনেক রকম যেহেতু সমস্যা দেখা গেছে। এবং এই সমস্যার সমাধান কিভাবে করবেন, কোথায় গেলে আপনার সমস্যার সমাধান করতে পারবেন, তো আজকে ভিডিওতে অবশ্যই জানাবো। পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন এবং আপনারা এই মাসে টাকা ঢুকেছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা নতুন করে আবেদন করেছেন। এবং যাদের টাকা ঢুকছেন এবং কি কারণে টাকা ঢুকছে সেটা তো অবশ্যই জানাবো। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছে, যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছিল তাদের কিন্তু অনেকের কিন্তু নাম বাদ পড়ে গেছে ইতিমধ্যে। কিন্তু এই নাম কি কারণে বাদ পড়েছে এবং কি করতে হবে আপনাদের যাদের নাম বাদ পড়ে গেছে, এবং কোথায় থেকে এই নাম পুনরায় কিন্তু আমরা ফিরিয়ে আনবেন, সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করুন। তো পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে রাখবেন, এরকম সরকারি প্রকল্পের সমস্ত রকম আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিল তাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকের টাকা ঢুকে গিয়েছে এবং কিছু কিছু উপভোক্তা কিন্তু এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। তাহলে কি কারণে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে তাদের সমস্যা গেলে কিন্তু এবার দেখাবো, অবশ্যই পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু এখন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, কারণ টেকনিক্যাল কিন্তু প্রবলেমের জন্য কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারছেন না। পুনরায় কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন, এই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন, কোথায় থেকে আপনারা স্ট্যাটাস চেক করবেন সেটা কিন্তু জানাবো, তো অবশ্যই পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন। এখানে দেখেন একটি উপভোক্তার কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন ইরর দেখাচ্ছে এবং নেম ভ্যালিডেশন মিসম্যাচ স্কোর কিন্তু 100 দেখাচ্ছে। এই উপভোক্তায় কিন্তু টাকা এখন ঢুকবে না, কারণ স্কোর যদি 100 দেখে তারপরে কিন্তু অনেকের কিন্তু সমস্যা দেখা গিয়েছে। তারপরে ধরুন নিচে দিয়ে ধরুন পেমেন্ট প্রসেস ইস টু স্টার কিন্তু অপশনটা এসেছে, তারপরে কিন্তু এই উপভোক্তা কিন্তু এখন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কারণ এই স্কোর 100 দেখানোর পরে কিন্তু অনেকের কিন্তু অনেক রকম সমস্যা দেখা গিয়েছে। তার জন্য অবশ্যই আপনারা বলবো আপনারা কিছুদিন ওয়েট করুন, তারপরে হয়তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এর পাশাপাশি আরো একটি স্ট্যাটাস দেখা যাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন ইরো নেম ভ্যালিডেশন ম্যাচের স্কোর 0 দেখাচ্ছে। ইনারও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কারণ যাদের এখানে স্কোর 0 দেখাচ্ছে এবং স্কোর দেখাচ্ছে এবং ম্যাচেড হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে আবেদন করেছেন, আপনার কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। রিকোয়েস্টের পর কিন্তু ব্যাংকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অনেক কিন্তু নামের সঙ্গে কিন্তু ভুল আছে। নামে হয়তো আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, হয়তো আপনার ভোটার কার্ড আধার কার্ডে হয়তো এক নেম আছে এবং ব্যাংকের কিন্তু আরেক নেম আছে। কারণ অনেকে কিন্তু বিয়ের আগে কিন্তু অনেকে অ্যাকাউন্ট খুলেছে, তাদের কিন্তু অনেকের সমস্যা দেখা গিয়েছে। কারণ আপনারা সকলেই জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য মিনিমাম বয়স 25 বছর থাকা লাগে এবং এর মধ্যে কিন্তু অনেকের বিয়ে হয়ে যায়, তারপরে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করে। তো এই কারণে কিন্তু অবশ্যই আপনাকে বলবো, আপনারা আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টটা পুরোটা চেঞ্জ করে দিন, আপনারা নতুনভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করুন। আপনারা অবশ্যই বিডিও অফিসে গিয়ে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিন, তাহলে কিন্তু আপনার খুব শিগগিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং নিচের দিকে দেখেন এখানে পেমেন্ট প্রসেস ইস টু স্টার কিন্তু অপশন আছে। হয়তো আপনারা অনেকেই ভাবছেন আমাদের এখানে পেমেন্টের যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়েছে, না আপনাদের পেমেন্টের প্রসেস শুরু হয়নি। আপনারা জাস্ট এখানে পেমেন্টের রিকোয়েস্ট পাঠানো হয়েছে, তারপরে কিন্তু আপনাদের ব্যাংকের তরফ থেকে সব জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের ব্যাংকের সঙ্গে কিন্তু যে ডকুমেন্ট সেটার সঙ্গে কিন্তু ম্যাচ করেনি এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে আবেদন করেছে তার সঙ্গে কিন্তু আপনার নামের কিছু না কিছু মিসম্যাচ আছে, তার জন্য কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখন টাকা ঢুকবে না। এর পাশাপাশি আরো একটি স্ট্যাটাস দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন ইরো অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল দেখাচ্ছে এবং পেন্ডিং ইজ ভেরিফাইড অ্যান্ড দেখাচ্ছে। মানে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা আবেদন করেছিল তাদের কিন্তু এই সমস্যা দেখাচ্ছে এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে আপনি আবেদন করেছেন তার রিকোয়েস্ট কিন্তু ব্যাংকে কিন্তু পাঠানো হয়েছে, ব্যাংকের তরফ থেকে কিন্তু সব জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই নামের সঙ্গে কিন্তু ম্যাচ করেনি কেউ, তার জন্য কিন্তু এই সমস্যা দেখা গেছে। এই সমস্যা কিন্তু প্রায় মানুষের কিন্তু হয়েছে, কারণ আপনারা সকলেই জানেন বিয়ের আগে কিন্তু নাম থাকে এক, অনেকের হয়তো খাতুন থাকে, অনেকের হয়তো মন্ডল থাকে, মন্ডল থেকে হয়তো চৌধুরী বা অন্যান্য পদবি, যে পদবি কিন্তু চেঞ্জ হয়, পদবি চেঞ্জের কারণে কিন্তু এই সমস্যাটা দেখা গিয়েছে। এবং তার নিচে দেখেন ব্যাংক অ্যাকাউন্টের যে সমস্যা সেটা কিন্তু দেখা গিয়েছে আমার ইনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ক্লোজও হয়ে গেছে, সেটা কিন্তু দেখাচ্ছে। এনাকে অবশ্যই বলবো আপনি ব্যাংকে আপনার পুরোটাই কিন্তু চেঞ্জ করে নিন, চেঞ্জ না করলে আপনার কিন্তু টাকা ঢুকবে না। এর পাশাপাশি আরো একটি স্টার দেখুন, এখানে কিন্তু অনেকে কিন্তু আপনার দেখালাম যে সমস্যার পর সমস্যা হয়ে গেছে, তারপরে কিন্তু অনেকে কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। এখানে স্টার চেক করতে পারছেন, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা ব্যাংক অ্যাকাউন্ট স্টার ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অপশনে চলেছে এবং নিচের দিয়ে কিন্তু ফেব্রুয়ারি মাসের যে পেমেন্ট সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। এই অপশনটাতে চলে আসে আপনারা চিন্তা করবেন খুব শিগগিরই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং এই অপশনে যাদের এসেছে আপনারা চিন্তা করেন খুব শিগগিরই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, যেহেতু অনেকের অনেক রকম সমস্যা দেখা গিয়েছে। আপনারা চিন্তা করবেন যদি আপনাদের রেডি ফর পেমেন্ট অপশন চলে আসে এবং যদি ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আন্ডার প্রসেস অপশন আসে, খুব শিগগিরই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এর পাশাপাশি আরো একটি স্ট্যাটাস দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন লট জেনারেট ইজ টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফর ব্যাংক
ইতিমধ্যে কিন্তু এই উপভোক্তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার খুব সম্ভাবনা রয়েছে। কারণ ইতিমধ্যে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে কিন্তু রিকোয়েস্ট পাঠানো হয়েছে এবং ব্যাংকের তরফ থেকে কিন্তু এখনো কোনো রেসপন্স করেনি। রেসপন্স করলে কিন্তু আপনাদের খুব শিগগিরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং নিচের দিকে দেখেন এখানে পেমেন্ট প্রসেস ইস টু স্টার কোনো অপশন চলে এসেছে। তারপর কিন্তু ব্যাংকের তরফ থেকে কিন্তু কোনো রেসপন্স করা হয়নি। এখানে লেখা আছে কিন্তু ব্যাংকের তরফ থেকে কিন্তু কোনো রেসপন্স করা হয়নি। কারণ যদি ব্যাংকের তরফ থেকে রেসপন্স করা হয় তো অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং যদি রিসিভ করা হয় তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট ফর রেডি কিন্তু অপশনটা চলে আসবে। তো আপনার যেহেতু এখন আসেনি, এটা কিন্তু আপনার ব্যাংকে কিন্তু রিকোয়েস্টটা পাঠানো হয়েছে। ব্যাংকে এখন যাচাই বাজার চলছে, যদি যাচাই বাজার চলে ব্যাংক কিন্তু রিসিভ করে নিয়েছে। আপনি যে রিকোয়েস্টটা পাঠিয়েছেন ইস টু রিসিভ কিন্তু অপশন আসছে এবং কিন্তু রিসিভ করে নিয়েছে। মানে খুব শিগগির কিন্তু আপনার ব্যাংকে আবার টাকা ঢুকবে। এখানে কিন্তু ইস্টারা কিন্তু এই পরিবর্তনটা কিন্তু চলে আসবে। এখানে রেডি ফর পেমেন্ট কিন্তু অপশনটা চলে আসবে খুব শিগগিরই। এবং ব্যাংকের যেহেতু তরফ থেকে রেসপন্স করেছে যে আপনার রিসিভটা করেছে, আপনি যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে যে রিকোয়েস্টটা পাঠানো হয়েছে সেটা কিন্তু রিকোয়েস্ট অপশনটা যেটা রিকোয়েস্ট করা হয়েছে সেটা কিন্তু ব্যাংকের তরফ থেকে রিকোয়েস্টটা নেওয়া হয়েছে, যেটা এখনো সলভ হয়নি। কারণ সলভ হলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার হাজার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কাদের কাদের নাম বাদ পড়ে গেছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকের নাম বাদ পড়ে গেছে। আপনারা কিভাবে চেক করবেন? অবশ্যই আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা স্টার চেক করবেন। স্টার চেক করলে কিন্তু আপনি জানতে পারবেন আপনার ওখানে কি সমস্যা দেখা গিয়েছে। যদি আপনার ওখানে যদি কিছু যদি না দেখা, হয়তো আপনাদের ওখানে কিন্তু রেকর্ড ফর নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, তাহলে আপনারা বুঝে নেবেন আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন সেটা কিন্তু আবেদনটা এখনো কমপ্লিট হয়নি। অবশ্যই আপনার বিডিও অফিসে গিয়ে আপনার পুরোনায় কিন্তু আপনারা আবেদনটা করে নেবেন। এবং যাতে আবেদন করেছেন আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প স্টারে কিন্তু অনেক কিছু শো করছে, অনেক অনেক পরিবর্তন আসছে, কিছুদিন পর পর অনেক পরিবর্তন যেহেতু আসছে আপনারা চিন্তা করবেন না, আপনাদের কিন্তু খুবই শীঘ্রই টাকা ঢুকবে। এবং আপনাদের দেখা যাক কি আপনাদের সমস্যা দেখা গেছে। সমস্যা দেখা যায় তাহলে কিন্তু সমস্যার সমাধান অবশ্যই আপনাদের করতে হবে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের বিডিও অফিসে যেতে হবে। এবার হাজার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন তারা কিন্তু অনেকে কিন্তু স্টাটাস চেক করতে পারছেন না। তার জন্য কিন্তু আপনারা অনেকেই ভাবছেন যে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এবার ঢুকবে না এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে, সেটা কিন্তু অনেকে কিন্তু ভাবছেন। তা কিন্তু না, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেম দেখা গিয়েছে, তার জন্য কিন্তু আপনারা চেক করতে পারছেন না। তো আপনাকে লাইভ প্রুফ আমি দেখাচ্ছি, আপনারা কেউ স্টাটাস চেক করবেন তো অবশ্যই পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি গুগলে চলে যাবো, গুগলে সার্চ করবো লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডার সার্চ করে লক্ষ্মী ভান্ডার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু প্রথমের দিকে চলে আসবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমি ক্লিক করবো। অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পর কিন্তু এখানে দেখেন ট্র্যাক অ্যাপ্লিকেশন কিন্তু অপশনে চলে এসেছে। গতকালকে আমি ভিডিও করেছিলাম, আপনারা অনেকে দেখেছেন এবং অনেকে কিন্তু আপনারা চেক করতে পারেননি, সেটা কিন্তু আজকে কিন্তু সেটা কিন্তু প্রবলেম সলভ হয়ে গিয়েছে। এবং আমি স্টার চেক করার জন্য আমি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টাটাসে ক্লিক করবো। এটা কিন্তু সমস্যার সমাধান হয়নি। এখানে দেখেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইজ টেম্পোরারি সাসপেন্ডেড, প্লিজ ট্রাই এগেন সাম টাইম ডে। মানে এখনো কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু পুনরায় কিন্তু সেটি কিন্তু বন্ধ হয়ে আছে। এবার কিভাবে আমরা চেক করব? অবশ্যই কিন্তু আপনাদের দেখাবো তো যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প আপনারা কিভাবে স্টার চেক করবেন। তার জন্য আমি এখানে ওকে ক্লিক করবো। এরপর আমি পুনরায় কিন্তু ব্যাকে চলে যাবো। ব্যাকে চলে গেলাম। তারপর দেখেন এখানে পশ্চিমবঙ্গ সরকার আছে, বাংলাতে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পশ্চিমবঙ্গ সরকারের অপশন আমরা ক্লিক করব। তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে স্ট্যাটাস চেক করার যে পেজটি সেটা কিন্তু খুলে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পশ্চিমবঙ্গ সরকার এবং লক্ষ্মী ভান্ডার পোর্টাল কিন্তু লেখা আছে। এখানে কিন্তু প্রথমের দিকে থাকতো কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থাকছে, এখানে কিন্তু শো করছে না। ডাইরেক্ট কিন্তু আপনার স্ট্যাটাস পেজটাই কিন্তু খুলে যাচ্ছে। তো আমরা চেক করে নেবো আমরা কিসের মাধ্যমে দেখবো, তার জন্য এখানে আমরা ক্লিক করবো। আমরা কিসের মাধ্যমে দেখতে চাইছি, এখানে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। তো আমরা এখানে মোবাইল নাম্বার চেক করবো, তো এখানে আমরা মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর দেখেন মোবাইল নাম্বার আর ক্যাপচার কোড দিতে বলছে, আমরা এখানে মোবাইল নাম্বার ক্যাপচার কোড আমরা বসিয়ে দিচ্ছি। আমরা এখানে মোবাইল নাম্বার ক্যাপচার করে বসানোর পর আমরা সার্চ অপশনে ক্লিক করবো। তো সার্চ করার পর আমরা এখানে প্রথমে দিকে চলে আসবো অ্যাপ্লিকেশন আইডি, আমরা দেখে চেক করতে পারবো। এরপর এখানে দেখেন কবে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এবং ভিডিও থেকে কবে রিসিভ করা হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন করা হচ্ছে 1-2-2025 সালে অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং রিসিভ কিন্তু 1-2-2025 সালে হয়েছে এবং ভিডিও থেকে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিন্তু 12-8-2025 সালে হয়েছে। প্রায় 5-6 মাস পরে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এবং ডিস্ট্রিক্ট লেভেলে কবে গিয়েছে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে অ্যাপ্রুভ হয়েছে আপনার 2026 সালে কিন্তু এটি কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। অ্যাপ্রুভ হয় এখানে এটা কিন্তু ভেরিফিকেশন কাজ কমপ্লিট চলছে, তার জন্য আদার্স দেওয়া আছে। এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, এখানে অ্যাপ্রুভ দেখালে মানে আপনি ভেবে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এরপর আমরা নিচের দিকে চলে যাবো, এখানে যে অ্যারো চিহ্ন আছে সেই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করবো। যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কি দেখাচ্ছে, মেন যে স্ট্যাটাস সেটা কিন্তু কি দেখাচ্ছে, তার জন্য কিন্তু আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করবো। তো আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা নিচের দিকে চলে যাবো। এখানে দেখেন পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে, এখানে কিন্তু উপভোক্তা কিন্তু নাম দেখাচ্ছে, বেনিফিশিয়ারি আইডি দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন আইডি দেখাচ্ছে। এবার এখানে কোন সালে এখানে চেক করবো সেটা কিন্তু আমরা সিলেক্ট করে, যে এখানে সিলেক্ট করার কিছু নেই, এখানে যেহেতু নতুন আমি দেখছি এখানে 25-26 কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। এরপর এখানে ধরেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন ইরো দেখাচ্ছে এবং এখানে যে ম্যাচিং হয়েছে সেটা কিন্তু নেম ভেরিফিকেশন ম্যাচিং স্কোর 100 দেখাচ্ছে। ইতিমধ্যে এই উপভোক্তা কিন্তু এখন টাকা ঢুকবে না, এটা 100 দেখাচ্ছে। 100 দেখার পর কিন্তু নিচের দিকে আপনারা আবার খেয়াল করলে দেখতে পাবেন এখানে
পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট কিন্তু অপশন আছে, এখানে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস অপশন আসেনি, এবং এখানে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট সেটা কিন্তু এখানে আসেনি। যদি আসে পেমেন্ট আন্ডার প্রসেস আসলে কিন্তু আপনি কনফার্ম হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এটা কিন্তু এখনো কিন্তু কনফার্ম না যে এখানে ইনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা এই মাসে ঢুকবে, কবে ঢুকবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। এখানে 100 দেখাচ্ছে, মানে সবকিছু ঠিক আছে দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু এখনো কোনো কোনো সমস্যা কিন্তু দেখা গিয়েছে, অবশ্যই দেখা গিয়েছে, তার জন্য কিন্তু এখানে শো করছে। এবার এখানে যদি পেমেন্ট ফর রেডি পেমেন্ট অপশনটি আসে তাহলে আপনারা বুঝে নেবেন, যদি পেমেন্ট ফর রেডি অপশন আসে তাহলে কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটি চলে আসবে। যদি না, তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করছো তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন, তারাও যেন জানতে পারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনাদের কোন পর্যায়ে কি আছে এবং আপনাদের স্টার কিভাবে চেক করবেন সেটা যেন আপনারা অবশ্যই তারা জানতে পারে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।